এই নামটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু এখানে বলতে গেলে 6টা ডিজিট, এটা নিয়ে কিন্তু মানুষের অনেক সমালোচনা যে এটাকে কিন্তু খুব এরকম নোংরা নাম কেন। এটা কিন্তু ডিজিটস মানে বলতে গেলে কিন্তু এটা 6টা নাম্বার। এখন মানুষের পারসেপশন নোংরা দেখে এটাকে কেন এত বেশি করছে আমি জানি না, কিন্তু নামের বেসিক্যালি আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে 36, 24, 36 কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফিমেল বডি রেশিওর একটা মাপ, একটা পারফেক্ট ধাঁচ, একটা পারফেক্ট বডি স্ট্যান্ডার্ড বা একটা পারফেক্ট ফিমেল রেশিওকে রিপ্রেজেন্ট করে। আর ক্লিয়ারলি এই মুভিটাতে যেহেতু আমাকে ক্যাস্ট করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে গল্পটা এটাই নিয়েই যে আমরা এই পারফেক্ট স্ট্যান্ডার্ড অফ বিউটির কে চ্যালেঞ্জ করে বা এই স্টেরিওটাইপটাকে ভেঙে একটা গল্প সামনে আনতে চাচ্ছি। আর আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে সবাই সবার মতন সুন্দর। 36, 24, 36 হওয়াই মানে তুমি সুন্দর না, সবার মধ্যে তাদের নিজস্ব ফ্লজ আছে, নিজস্ব অনেক কোয়ালিটিস আছে যেটা সেই মানুষটাকে সম্পূর্ণ করে তোলে। সারা খুবই খুবই ভালো পাচ্ছি, সবাই এত প্রেজ করছে, আসলেই আমার এটা ইমাজিনেশনের বাইরেও ছিল যে মুভির অ্যাকসেপ্টেন্স এত হাই হবে। আর আজকে যে ক্রাউডটা এসেছে এত এনজয় করছে, তাদের অ্যাক্টিভিটিস দেখে আমিও অনেক এনজয় করছি। যতটুকু না মুভি আসলে পুরাটা এক্সপিরিয়েন্স নেই, শুধু তো স্ক্রিনে যেটা হচ্ছে সেটা নিয়ে না, দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করছে, দর্শকের অ্যাক্টিভিটিস কী। তো যেই লাইনগুলোতে আমরাও লেখার সময় যেগুলো মজা পেয়েছি, দেখলাম যে দর্শক ওগুলোতে হাসছে, আরও বেশি এনজয় করছে। সো ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। যারা যারা আজকে এসেছো থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে আমরাও আরও পরবর্তী যখন থিয়েটার ভিজিটসে যাব তোমরা আবারও আসবা। যেহেতু এটা আমার ফার্স্ট বড় পর্দায় কাজ, তাদের মতন কো-স্টার্স আসলে পাওয়া এটা অনেক, আমি খুব লাকি ছিলাম, কারণ তারা খুব আমাকে কোঅপারেট করেছে, আমাকে গাইড করেছে। তো টিমটা খুব ভালো ছিল, ডিরেক্টোরিয়াল টিম, যেমন আমার নিজের রেজা আমার খুব কাছের ফ্রেন্ড, তারপরে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার মুনতাসির ভাই, আরাফাত ভাই, ফারিব, সবাই মিলে যে আমরা কাজটা নামাতে পেরেছি এটাতে আমি অনেক খুশি। শুধু দর্শক না, এটা অনেকেই, আমার আম্মু যে কখনোই আমাকে সামনাসামনি কোনো কমপ্লিমেন্ট দেয় না, এই মুভি দেখে মনে জীবনে প্রথমবার আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। তো এটা অনেক বড় ব্যাপার যে দর্শকের অ্যাকসেপ্টেন্সটা, আর দর্শক যে আরও স্ক্রিনে দেখতে চাচ্ছে আমার কাজ, এটা আসলে আমি খুবই থ্যাঙ্কফুল। আর এই মুভির দ্বিতীয় পার্ট মেবি হবে না, কিন্তু অন্যান্য কাজে অবশ্যই থাক, কারণ গল্পটা আমরা যেখানে শেষ করেছি আমার মনে হয় যে ওইখানেই গল্পটা সম্পূর্ণ, এটাকে টানার ওইরকম কোনো আমাদের আপাতত প্ল্যান নাই। বাট অবশ্যই এরকমই আরও এই যে রোম্যান্টিক কমেডি জনরার যেটা আমরা আসলে নিয়ে আসতে চেয়েছি, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মুভি এরকম অ্যাকশন, থ্রিলার, ড্রামা, তো এটার মধ্যে যে একটু হ্যাপিনেস, জয়, রোম্যান্স, কমেডি সব কিছু মিলা একটা এন্টারটেইনার আমরা দর্শকের কাছে আনতে পেরেছি, আর দর্শক এটা এত এনজয় করছে। সো এইটাই আমার মানে দেখে দর্শকের অ্যাকসেপ্টেন্স দেখে আমি খুবই 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 খুশি। থ্যাংক ইউ। আপাতত এইটা আমার প্রথমে তো আমরা তো প্রিমিয়ারটা অ্যাটেন্ড করেছিলাম, তারপরে হচ্ছে আমার এইটা ফার্স্ট হল ভিজিট। পরবর্তীতে আরও যাবো, কারণ আমার মনে হয় যে মুভিটা যে আমরা একসাথে দেখছি এটার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আর হয়তো এটা মানে আমার প্রথম মুভি দেখে মেবি আমার একটা খুব স্পেশাল বন্ড কাজ করছে। এখন যারা মেবি হল ভিজিট যায় না, তারা অনেক বড় বড় স্টার, তাদের মুভি বের হতে 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 তারা মেবি এখন আর ওই জিনিসটা তাদের লাগেও না, যে অডিয়েন্সকে আর্জ করা লাগে না। কিন্তু অবশ্যই আমি যেহেতু একদম এটা আমার ডেবিউ ফিল্ম, আমারও এক্সাইটমেন্টটা কাজ করে যে হলে যাব, দর্শকের সাথে বসে দেখব, আরও মানুষকে এনকারেজ করব যেন এই ভিন্ন জনরার মুভিটা এসে দেখে। তো হল ভিজিট করার আরও প্ল্যান আছে, কুষ্টিয়া, সিলেট, রাজশাহী, চিটাগং, ইনশাল্লাহ খুব জলদি আসছি আমি। ডায়লগ তো অনেকগুলো ছিল, এখন আপনি কোনটা শুনতে চান? ইমোশনাল বললে আমার একটা খুব পছন্দের ডায়লগ, যে আসলে আমি যেরকম সারা জীবন সবার কাছে ইনভিজিবল ছিলাম, আর ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ফিল সিন ফর অল দ্য রাইট রিজনস। শাওন ভাইয়ের সাথে আমার খুব কোর মেমোরি হচ্ছে যে আমি তার সাথে আমার যে কেমিস্ট্রিটা অন স্ক্রিন, বেশিরভাগ টাইম দেখা যায় যে আমরা একটা ওই রকম অপোজিং সাইডে আছি আর কি, একটা অপোজিং ফোর্স কাজ করছে। বাট দেখা যায় যে ওর সাথে অন স্ক্রিন রাগ করে কোনো একটা ডায়লগ দিচ্ছি, ফর এক্সাম্পল, এটা মুভি ডায়লগ না, আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, যে ওকে রাগ করে বললাম যে কেন করলা তুমি এটা আমার সাথে, সাথে সাথে কাট হওয়ার পরে বললাম শাওন ভাই ঠিক আছে, আরও রাগ, আরও কান্না, আরও কি, তখন শাওন ভাই বললেন না না ঠিক আছে এটা এইভাবে করো, এভাবে করো। সো এই যে আই সুইচড ব্যাক অ্যান্ড ফোর্থ, যে কাট বলার সাথে সাথে ওনার থেকে আমি অ্যাডভাইস নিতাম, ডিরেক্টরের কাছে দৌড়াই যেতাম যে কী অবস্থা, যেহেতু আমার ফার্স্ট কাজ দেখে আমি বেশ নার্ভাস ছিলাম। সো সবাই মিলে আমাকে হেল্প করে, গাইড করে, আসলে দর্শক যে পারফরমেন্স এত অ্যাপ্রিসিয়েট করছে, এটা আসলে ক্রেডিট টু দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য টিম। আমাদের পরিচালক আসলে খুব ভালো, আপনারা যদি রেজার ইন্টারভিউ দেখেন বা ইন্টারভিউ ঘাটায় দেখেন, ও খুবই শান্তশিষ্ট মানুষ, ও খুবই কাম। বরঞ্চ আমরা মনে হয় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক চিল্লাচিল্লি করেছি, কিন্তু ডিরেক্টর সবসময় খুব কাম ছিল, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, যে সেটের মধ্যে পিস বজায় রাখা বা শান্তি মতন, মানে যখন ডিরেক্টর
ডিরেক্টরে যখন মাথা ঠান্ডা থাকে তখন সব কিছু স্মুথলি হয়, আর এটার রিফ্লেকশন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কারণ এত সুন্দর একটা পরিবেশন আপনাদের সামনে আমরা আনতে পেরেছি।